শুধুমাত্র অত্যাচারী করলো, জুলুম করলো, নির্যাতন করলো, কিন্তু শেরপুরটাকে দ্বন্দ্বের কারণে অবহেলিত করে রেখেছে। শেরপুরটাকে 64 জেলার মধ্যে সর্বনিম্ন জেলায় পরিণত করেছে। শেরপুর বঞ্চিত হয়েছে শুধুমাত্র আতিক এবং মতিয়ার দ্বন্দ্বের কারণে। অথচ এই মতিয়ার মতো নেত্রী শেরপুরের যদি দিকে নজর রাখত, আজকে শেরপুর জেলা বাংলাদেশের মধ্যে কয়েকটা জেলার মধ্যে উন্নয়নে 1 নম্বরে থাকে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, 16-17টা বছর আওয়ামী লীগ থাকলো। প্রিয় ভাইয়েরা আমার, যাই হোক, দুঃখের কথা বলে শেষ করা যাবে না। আজকে আমরা মুক্ত হয়েছি, স্বাধীন হয়েছি। সেক্রেটারি সাহেব বলছে ছাত্র জনতা শুধু না, এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করার জন্য বিএনপি, জামাত, হেফাজত, আলেম, উলেমা এমন কোন ব্যক্তি নাই যার অবদান নাই। কত মায়ের বুক খালি হয়েছে, কত আলেম মারা গেছে, কত এতিম মারা গেছে, জানাজা পড়ারও সাহস পায় নাই এই স্বৈরাচারী সরকারের কারণে। এটা শুধু বিএনপির অবদান না, এটা শুধু ছাত্রদের অবদান না, এটা কোন দল, কোন ব্যক্তি বিশেষের অবদান না, সমগ্র জাতি, সমস্ত শ্রেণী পেশার মানুষের আন্দোলন, দুয়া, আল্লাহর কাছে ফরিয়াদ, চোখের পানির কারণে আজকে এই সরকারের নির্মম পরিণতি ঘটছে। আজকে মেডিকেল কলেজ নাই, রেল লাইন নাই, ভালো হাসপাতাল নাই, হাসপাতাল থাকতে ডাক্তার নাই, হাসপাতাল থাকতে লিফট নাই, হাসপাতালে দুর্গন্ধে যাওয়া যায় না, রোগীরা সঠিকভাবে চিকিৎসা সেবা পায় না। আমরা যদি আগামী ইলেকশনের পরে যদি আল্লাহ সরকার গঠন করার সুযোগ দেয়, আমরা যেন এই প্রতিষ্ঠানকে এই বিগত দিনে যেভাবে বঞ্চিত হয়েছে সর্বোচ্চ পর্যায়ে যেন আমরা উন্নতি ঘটাইতে পারি। আমি আমার কথা আর বাড়াবো না, সকলকে নিয়ে সুন্দর একটা কমিটি দিবেন। আমরা শুধুমাত্র উপদেষ্টা হিসেবে আমরা আপনাদের পাশে থাকবো। আমার সাধারণ সম্পাদকের পাশে থেকে উনি যেহেতু শেরপুর থেকে নির্বাচন করবেন, ভাইয়ের আমার, উনাকেও আপনারা সার্বিক সহযোগিতা ওনাদের করতে হবে। এখনো কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয় নাই। শেখ হাসিনা পলাইছে, কিন্তু শেখ হাসিনার আশেপাশের সঙ্গী সাথীরা ডাইনে বামে ঘুরতেছে, সুযোগ খুঁজতেছে, বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করতেছে, আলেমদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করতেছে, জাতীয়তাবাদী শক্তির মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করতেছে, জামাতের সঙ্গে বিএনপির বিরোধিতা করানোর চেষ্টা করতেছে, ছাত্রদের মধ্যে বিরোধিতা করার চেষ্টা করতেছে, ব্যবসায়ীদের মধ্যে বিরোধিতা করার চেষ্টা করতেছে, দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। ভাইয়েরা, চোখ কান খোলা রাখতে হবো। স্বাধীন হইলেই শুধু হবে না, স্বাধীনতা রক্ষার দায়িত্ব সকলকেই নিতে হবে। ভাইয়েরা আমার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। প্রশাসন এখনো শক্ত হয়ে সারা নাই, প্রশাসন এখনো সঠিকভাবে মাঠে কাজ করতে পারতেছে না। সুতরাং দায়িত্বশীল জায়গায় যারা আপনারা আছেন, প্রত্যেকের জায়গা থেকে নিরাপত্তার দায়িত্ব, আইন শৃঙ্খলার দায়িত্ব, সামাজিক দায়িত্ব, প্রতিষ্ঠানের দায়িত্ব, সকল দায়িত্ব যার যার অবস্থান থেকে আমাদের পালন করতে হবে। তবেই আমাদের যে মনোবাসনা, আমাদের দীর্ঘদিনের যে কষ্ট, আমাদের দীর্ঘদিনের যে আত্মহুতি, দীর্ঘদিনে যে আমাদের যত লোক শহীদ হয়েছে, তাদের আত্মা শান্তি পাবে। ভাইয়েরা আমার, তা না হইলে কিন্তু আবারও আমাদের এরপরে যদি কোন দুর্ঘটনা ঘটে, ওই যে মানুষ বলে না, একটা বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে যদি প্রতি বিপ্লব হয়, প্রতি বিপ্লব হলে কিন্তু আমরা সবাই সমস্যায় পড়বো, কঠিন সমস্যায় পড়বো। সেই দিকে লক্ষ্য রাখবেন। বড় হুজুর থেকে শুরু করে আমাদের বিএনপি, জামাতের অনেক নেতৃবৃন্দ শহীদ হয়েছেন, মারা গেছেন। তাদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে বেহেশতবাসী করে। হেফাজতে ইসলামের অনেক নেতা মারা গেছেন, অনেক এতিম মারা গেছেন, তাদের জন্য দোয়া করবেন। তাদের ত্যাগের ফসল এই দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলাদেশ। সুতরাং আমরা যেন তাদের রক্তের বিনিময়ে যে দেশ আমরা পাইছি, তাদের রক্তের জন্য সম্মান আমরা রক্ষা করি।